এখন আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আলম 51-9-6 তাকে তার অনুরোধ করছি। তার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়ন এবং নির্ধারণের জন্য এই মহান সংসদে যে বস্তুনিষ্ঠ ও সত্য ভাষণ দিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন এবং একই সাথে জীবনের ছায়ানে দাঁড়িয়ে আবারও প্রমাণ করে গেলেন যে তিনি সত্যি একজন দক্ষ, বিচক্ষণ, প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং একজন দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব। মাননীয় স্পিকার, এই জন্য আমি আমার জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য বর্তমান সরকারের 2 বছরের উন্নয়নমূলক, সেবামূলক কর্মকাণ্ডের একটা সুন্দর, একটা সুস্পষ্ট দলিল। মাননীয় স্পিকার, তার এই ভাষণের ভিতর দিয়ে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন বর্তমান সরকার হাজারো প্রতিকূলতা, ষড়যন্ত্র, বাধাবিঘ্নকে অতিক্রম করে কিভাবে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনি দেখবেন আমাদের এক্সপোর্ট যেমন বৃদ্ধি পেয়েছে, তার সাথে এক্সপোর্ট আর্নিং বৃদ্ধি পেয়েছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বিশাল বৈষম্য সেটা কিন্তু মাননীয় স্পিকার হ্রাস পেয়েছে এবং এর ভারসাম্য রক্ষার দিকে জাতি এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের এফডিআই বৃদ্ধি পেয়েছে, জিডিপিও বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিশাল অগ্রগতি সাধন হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের দেশে শিল্পায়নও হচ্ছে, শিল্পের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কর্মসংস্থানের পাশাপাশি শ্রমিক কল্যাণ এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সরকার ব্যাপক অগ্রগতি সাধন করেছে, ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলার অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে অতীতের তুলনায়। মাননীয় স্পিকার, আজকে যে কারণে আমরা বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সন্ত্রাসের চিত্র আমরা দেখতে পাই না, রাজনৈতিক দলের ছত্রছায়ায় কোনো সংঘবদ্ধ, কোনো সুসংগঠিত সন্ত্রাসের চিত্র আমাদের সামনে ভেসে ওঠে না। মাননীয় স্পিকার, তবে দুর্নীতি প্রতিরোধের জন্য, দুর্নীতিবাজদের বিচার প্রক্রিয়াকে গতিশীল এবং ত্বরান্বিত করার জন্য এবং দুর্নীতিবাজদের নেকাব খুলে তাদের চেহারা জাতির সামনে উন্মোচন করার জন্য যে দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সেই জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে আছি। সেই বিষয়ে সরকারকে অবশ্যই নজর দিতে হবে এবং আন্তরিক প্রচেষ্টা সেখানে প্রমাণ রাখতে হবে। মাননীয় স্পিকার, আপনি দেখবেন আমাদের রাষ্ট্রের যাতে 4th পিলার বলা হয়, সেই 4th পিলার খ্যাত সংবাদপত্রের সাথে বা সংবাদ মাধ্যমের সাথে যে সমস্ত সংবাদকর্মীরা কর্মরত আছেন, শুধু তাদের কলমের স্বাধীনতা নয়, সংবিধান অনুযায়ী চিন্তা, বিবেক এবং মত প্রকাশের স্বাধীনতা আজকে বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে স্বাধীন বিচার বিভাগ তাদের স্বাধীনতা নিয়ে কাজ করছে। দেশের সকল গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিজ নিজ স্বকীয়তা এবং স্বাধীনতা নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার প্রমাণে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন এবং উপনির্বাচনগুলো। মাননীয় স্পিকার, এই নির্বাচনে আমরা দেখেছি যে গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার পক্ষে সরকারের যে সদিচ্ছা, যে আন্তরিক প্রচেষ্টার তার প্রকৃষ্ট দৃষ্টান্ত সরকার কিন্তু রেখেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন যখন যে সাহায্য চেয়েছে সরকার সে সাহায্য করেছে এবং তার প্রেক্ষিতে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন বাংলার মাটিতে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের দেশে
এই সরকার ক্ষমতা আসার পর শ্রমনীতি, শ্রম আইন, শিশু শ্রমনীতি, গৃহ শ্রমিক সুরক্ষা ও নীতি কল্যাণমালা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েস কমিশন, পে কমিশন এবং রেশনিংয়ের ব্যবস্থা শ্রমিকদের জন্য করেছে। এগুলো দেশের শ্রমিক কল্যাণ ও অধিকার নিশ্চিত করার পথে বর্তমান সরকারের একটা মাইলস্টোন হিসাবে থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রভাটি এবং এক্সট্রিম প্রভাটির নিচে যে জনগোষ্ঠী ছিল তার পরিমাণ, তার সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মঙ্গা হারিয়ে গেছে। মাননীয় স্পিকার, দিনমজুরদের কাজের যেমন অভাব নাই, তাদের মজুরিও বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, বহুদিন পর ধান চাষি সহ কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। কৃষি উপকরণের ব্যয় ও হ্রাস পেয়েছে। কৃষিকাজে ডিজেল, বিদ্যুৎ ও সার সহ বিভিন্ন খাতের ভর্তুকি দিয়ে সরকার কৃষকদের মনোবল ও উৎসাহ বৃদ্ধি করেছে। মাননীয় স্পিকার, যে কারণে কৃষিখাত এখন শুধু জীবিকা নির্বাহ বা সাবসিস্টেন্স লেভেলে নয়, এখন বাণিজ্যিক তথা কমার্শিয়ালাইজেশনের দিকে কৃষিখাত কিন্তু এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় কৃষিমন্ত্রীর দক্ষ নেতৃত্বের অবশ্যই আমরা প্রশংসা করি। মাননীয় স্পিকার, এই সরকার খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ, খাদ্য সংরক্ষণ এবং খাদ্য সরবরাহ সহ খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে বলেই দেশে আজকে খাদ্যের সংকট নাই, খাদ্যের অভাব নাই, বাজারে খাদ্য সরবরাহ আছে। যে কারণে মাননীয় স্পিকার, আমাদের দেশের মানুষের মধ্যে ক্ষুধার হাহাকার নাই। মাননীয় স্পিকার, তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাওয়ার কারণে, বিভিন্ন কারণে কিছু বৃদ্ধি পেয়েছে। এই জন্য নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ কিছু কষ্ট পাচ্ছে। এই জন্য আমরা আশা করছি সরকার বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে এই দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য সহায়তা করবেন। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই সাম্প্রতিক সময়ে আমাদের সরকার যেভাবে গণতন্ত্রকে বিকশিত করার জন্য, দেশ এবং জাতিকে অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেই জায়গাতে বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের আন্তরিকতার যে অভাব, সেটা কিন্তু শুধু আমাদের কাছে নয়, দেশের, বিশ্বের মানুষের কাছেও দৃষ্টিগোচর হচ্ছে। আমরা যদি এই আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের এই যে আরিয়াল বিলের ঘটনাটা বিশ্লেষণ করি, মাননীয় স্পিকার, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর অবশ্যই একটা জায়গায় স্থানান্তর করতে হবে। এখানে কোনোভাবেই এটা রাখা যাবে না, কারণ ঢাকা শহরের ক্রমবর্ধমান জনগণের চাপ, যানজটের চাপ এবং বিমানবন্দরের ব্যবহার, এই যাত্রী বাহন এবং পণ্য বাহনের যে প্রবৃদ্ধি হচ্ছে, এতে যদি আপনি ফোরকাস্টিং করেন 10 বছর পর এই বিমানবন্দর ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। মাননীয় স্পিকার, এই জন্য অবশ্যই স্থানান্তর করতে হবে। সেই জন্য আরিয়াল বিলকে আমরা সামগ্রিকভাবে একটা ভালো জায়গা হিসাবে নির্বাচন এই সরকার করেছিল, এটা যথার্থভাবে করেছিল। কিন্তু জনগণকে ভুল বুঝে, বিভ্রান্ত করে আজকে যে পরিস্থিতির সৃষ্টি করা হলো, মাননীয় স্পিকার, এইটা আমাদের বিরোধী দলের অবস্থান থেকে তারা সেই নেতিবাচক রাজনীতিকে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছে, আমাদের গণতান্ত্রিক উন্নয়নের রাজনীতিকে ব্যাহত করার জন্য। মাননীয় স্পিকার, তারপরেও আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের রাজনীতি করেন, জনগণের প্রতিনিধিত্ব করেন। আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে জনগণ যদি না চায় তাহলে এই উন্নয়ন কর্মকাণ্ড আমরা সেখানে সম্পাদন করব না। সেই সিদ্ধান্ত তিনি পরিবর্তন করেছেন, যার ভিতর দিয়ে জনগণের প্রতি শ্রদ্ধার, জনগণের উপর আস্থার রাজনীতির আরও একটা দৃষ্টান্ত এই সরকার উপস্থাপন করেছে জাতির সামনে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দেশের উত্তরাঞ্চলের এক অবহেলিত পশ্চাৎপদ এলাকা। মাননীয় স্পিকার, এই এলাকা একটা সন্ত্রাস কবলিত এলাকা হিসাবে চিহ্নিত হয়েছিল। মাননীয় স্পিকার, নওগাঁ জেলার রানীনগর আত্রাই এই এলাকা থেকে 1973 সালের পর আমাদের নৌকা মার্কা বিজয়ী হতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য এবং দূরদর্শী নেতৃত্বে ওই এলাকার আমার প্রাণপ্রিয় মানুষ, জনগণ এবং তাদের আন্তরিক সাহায্য সহযোগিতা ও দোয়া আশীর্বাদ নিয়ে আমি 35 বছর পর এই জাতির আশা আকাঙ্ক্ষার উন্নয়ন এবং অগ্রগতির কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু মহান সংসদে আসার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি সেই জন্য আপনার মাধ্যমে আমার এলাকার জনগণের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে বলতে চাই, মাননীয় স্পিকার, আমার এলাকার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ তার নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের সকল সদস্য আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আমি এই আশা ব্যক্ত করে আমার মহান রাষ্ট্রপতির উপর ভাষণের যে আলোচনা, সে আলোচনা পরিসমাপ্তি করছি। মাননীয় স্পিকার,
আপনাকে ধন্যবাদ জানাই, মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একটা সুন্দর বক্তব্য এবং ভাষণ এই পার্লামেন্টে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইসরাফিল আলমকে তার সুন্দর বক্তব্যের জন্য।